আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বাংলাদেশের পেনশন ব্যবস্থার সামগ্রিক চিত্র, বিদ্যমান সমস্যাগুলো এবং নবম পে কমিশনের প্রস্তাবিত সংস্কারের প্রতিটি দিক অত্যন্ত বিস্তারিতভাবে। নবম পে কমিশন একটি বহুমাত্রিক, সুচিন্তিত এবং মানবিক পেনশন সংস্কারের সুপারিশ করেছে। এই সংস্কারের সবচেয়ে কেন্দ্রীয় এবং বৈপ্লবিক দিকটি হল স্তরভিত্তিক পেনশন বৃদ্ধির প্রস্তাব। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এইভাবে আয়ের স্তর অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়নি। আগের প্রতিটি পে স্কেলে সকলের জন্য একই হারে পেনশন বাড়ানো হয়েছে, কিন্তু একই হারে বৃদ্ধি করলে যিনি বেশি পান তিনি টাকার অঙ্কে বেশি পান এবং যিনি কম পান তিনি কম পান। এতে সমাজের বিভিন্ন স্তরের পেনশনভোগীদের মধ্যে আর্থিক বৈষম্য আরও বাড়তে থাকে। নবম পে কমিশন এই অন্যায্যতা দূর করতে একটি প্রগতিশীল কাঠামো তৈরি করেছে, যেখানে যিনি কম পান তিনি শতাংশের হিসেবে বেশি বৃদ্ধি পাবেন এবং যিনি বেশি পান তিনি তুলনামূলকভাবে কম শতাংশে বৃদ্ধি পাবেন। এই দর্শনটি অর্থনৈতিক ন্যায়বিচারের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির উপর প্রতিষ্ঠিত এবং সমাজের আর্থিক বৈষম্য কমানোর একটি প্রমাণিত পদ্ধতি। প্রথম স্তরে রয়েছেন যারা বর্তমানে মাসে 20,000 টাকার কম পেনশন পান। এই শ্রেণীর মানুষগুলো সমাজের সবচেয়ে আর্থিক কষ্টে থাকা পেনশনভোগী। এরা মূলত চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা সারা জীবন সরকারি কার্যালয়ের পিয়ন, দারোয়ান, মালি, ঝাড়ুদার, নাইট গার্ড, ড্রাইভার, গাড়ি চালক বা নিম্নপদের সহকারী হিসেবে কাজ করেছেন। এই মানুষগুলোর মধ্যে অনেকে আছেন যারা বাড়ি থেকে বহু দূরে অচেনা জেলায় পোস্টিং নিয়ে বছরের পর বছর কাজ করেছেন, পরিবারকে দেখতে পাননি, সন্তানের বেড়ে ওঠার সোনালী সময় মিস করেছেন, শুধুমাত্র রাষ্ট্রের সেবায় নিজেকে নিবেদিত রাখতে গিয়ে। এই অকুণ্ঠ আত্মত্যাগের বিনিময়ে তারা অবসরে পাচ্ছেন মাত্র 8 থেকে 15,000 টাকার পেনশন, যা দিয়ে আজকের বাজারে একটি পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। এই মানুষগুলোর জন্য পে কমিশন যে সুপারিশ করেছে তা সত্যিকার অর্থেই অভূতপূর্ব এবং ঐতিহাসিক। তাদের পেনশন শতভাগ অর্থাৎ 100% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার অর্থ হলো তাদের পেনশন সরাসরি দ্বিগুণ হয়ে যাবে। যিনি এখন 8,000 পেতেন তিনি পাবেন 16,000, যিনি 10,000 পেতেন তিনি পাবেন 20,000, যিনি 12,000 পেতেন তিনি পাবেন 24,000, যিনি 15,000 পেতেন তিনি পাবেন 30,000 এবং যিনি 18,000 পেতেন তিনি পাবেন 36,000 টাকা। এই বৃদ্ধি একজন নিম্ন আয়ের পেনশনভোগীর জীবনে সত্যিকারের আমূল পরিবর্তন আনতে পারে। 20 থেকে 30,000 টাকা পেনশনে গ্রামে থাকলে একটি পরিবার সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে, মাসের বাজার করতে পারে, ওষুধ কিনতে পারে এবং প্রয়োজনে সন্তানের পরিবারকেও কিছুটা সহায়তা করতে পারে। সবচেয়ে বড় কথা, এই মানুষটি আর কারো কাছে হাত পাততে বাধ্য হবেন না এবং নিজের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবেন। দ্বিতীয় স্তরে রয়েছেন যারা মাসে 20,000 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান। এই শ্রেণীতে রয়েছেন তৃতীয় শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন পদের কর্মচারীরা, যারা অফিস সহকারী, উচ্চমান সহকারী, প্রধান সহকারী, অডিটর, হিসাবরক্ষক, টেকনিশিয়ান, সার্ভেয়ার, উপসহকারী প্রকৌশলী বা বিভিন্ন বিভাগের মাঠকর্মী হিসেবে দীর্ঘ চাকরি করেছেন, তারা এই স্তরে রয়েছেন। এই শ্রেণীর মানুষদের অবসরকালীন জীবন সাধারণত মধ্যবিত্তের কষ্টে ভরপুর। তারা শহরে বা মফস্বলে থাকেন, সন্তানদের পড়াশোনার খরচ বহন করেন, নিজেদের ও স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটান, বাড়ি ভাড়া দেন এবং পারিবারিক বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেন। কিন্তু বর্তমান পেনশনে এই বহুমুখী ব্যয় মেটানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য পেনশন বৃদ্ধির হার 75% নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই হারে বৃদ্ধির ফলে যিনি 20,000 পান তিনি পাবেন 35,000, যিনি 25,000 পান তিনি পাবেন 43,750, যিনি 30,000 পান তিনি পাবেন 52,500, যিনি 35,000 পান তিনি পাবেন 61,250 এবং যিনি 40,000 পান তিনি পাবেন 70,000 টাকা। 75% বৃদ্ধি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনমান ধরে রাখতে এবং তাদের বহুমুখী আর্থিক চাপ সামলাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সন্তানের পড়াশোনা, নিজেদের চিকিৎসা এবং পারিবারিক বিভিন্ন ব্যয় মেটাতে এই বৃদ্ধি তাদের অনেকটা স্বস্তি দেবে।
তৃতীয় স্তরে রয়েছেন যারা মাসে 40,000 টাকার বেশি পেনশন পান। এরা মূলত প্রথম শ্রেণীর কর্মকর্তা, যারা সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, পরিচালক বা সমতুল্য পদ থেকে অবসর নিয়েছেন। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য পেনশন বৃদ্ধির হার 55% নির্ধারণের সুপারিশ করা হয়েছে। টাকার অঙ্কে যিনি 50,000 পান তিনি পাবেন 77,500, যিনি 60,000 পান তিনি পাবেন 93,000, যিনি 70,000 পান তিনি পাবেন 1,08,500 এবং যিনি 80,000 পান তিনি পাবেন 1,24,000 টাকা। এই শ্রেণীতে শতাংশ তুলনামূলক কম রাখার পেছনে গভীর কারণ রয়েছে। উচ্চ পদের কর্মকর্তারা সাধারণত অবসরকালীন বিভিন্ন পরামর্শ কাজ, সামাজিক নেটওয়ার্ক এবং অন্যান্য সুযোগ থেকে কিছুটা বাড়তি আয় করতে পারেন। তাই তাদের ক্ষেত্রে কম হারে পেনশন বৃদ্ধি করলেও জীবনযাত্রার মানে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। এই 3 স্তর বিশিষ্ট কাঠামোর মাধ্যমে কমিশন সমাজের বিভিন্ন স্তরের পেনশনভোগীদের মধ্যে বিদ্যমান আর্থিক বৈষম্য কমিয়ে আনার একটি কার্যকর এবং মানবিক প্রচেষ্টা করেছে।